হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, অবাক হওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, রিজনিং এর ক্লাস আজকে নেব আমি তোমাদের। ব্লাড রিলেশন সম্পর্কে যে রিজনিং গুলো হয়ে থাকে সেগুলো সম্পর্কে আজ তোমাদেরকে একটু সম্যক ধারণা দেব। দেখো, যারা পারো এই ধরনের রিজনিং গুলো তাদের ক্ষেত্রে তো খুবই ভালো কথা। আর যারা পারো না তারা খুব সহজভাবে এই ধরনের রিজনিং এর অ্যান্সার গুলো কিভাবে বের করবে আজকে আমরা শেখার চেষ্টা করব। মনে রেখো, ব্লাড রিলেশন তুমি যখনই রক্তের সম্পর্কের এই রিজনিং গুলো করতে চাইবে, একটা জিনিস মনে রেখো, ইনিশিয়াল ব্যবহার করবে, সাইন ব্যবহার করবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। যেমন ধরে নাও, যদি ছেলে হয়ে থাকে তাহলে এরকম চার কোণা একটা ঘর ব্যবহার করবে, আর যদি মেয়ে হয় তাহলে অবশ্যই একটা গোল এই ধরনের সাইন ব্যবহার করবে। ঠিক আছে, এতে করে কি হয়, সম্পর্কটা বুঝতে সুবিধা হয়। দ্বিতীয় যে জিনিসটা খেয়াল করবে সেটা হচ্ছে কি, ইনিশিয়াল ব্যবহার করবে। যদি ধরো একটা রাম ও সীতা বলেছে, রাম হলো সীতার স্বামী, এরকম যদি বলা থাকে, তো রাম মানে এটা, তো এখানে আর দেব। সীতা মানে এটা, স্বামী বলেছে তো করবে কি, স্বামী বললে নিচে এভাবে একটা দাগ দেবে। যদি ভাই বা বোন এরকম বোঝাতো তাহলে সমান সমানে দাগ দিতাম। এই ইনিশিয়াল গুলো খুব ইম্পর্টেন্ট। যদি এইগুলোকে সঙ্গে নিয়ে তুমি অ্যান্সার বের করার চেষ্টা করো, ওটা খুব সহজে পাবে। যদি ভাই বোনের সম্পর্ক দেখাই তখন সোজা দাগ দিতাম। যদি স্বামী স্ত্রীর সম্পর্ক দেখাই তাহলে এভাবে দাগ দেব। ঠিক আছে, যদি ছেলে ছেলে বা মেয়ে চাই, তাহলে রাম ও সীতা এদের ছেলে মেয়ে, তখন আমরা নিচে এভাবে একটা দাগ দেওয়ার পরে একটা ছেলে একটা মেয়ে, বা ধর দুটো মেয়ে একটা ছেলে আছে, এভাবে দিয়ে দিলাম। তাদের নামের যে ইনিশিয়াল লেটার গুলো সেগুলো বসিয়ে দিলাম। এতে করে সুবিধা হবে। যেমন আচ্ছা, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দেখো, দেখবে খুব ইজিলি তোমরা বুঝতে পারবে। এখানে বলেছে আদিত্য হলো বরুণের ভাই। ঠিক আছে, তো প্রথম একটা জিনিস, আদিত্য আর বরুণ দুটি ছেলে, এই দুটি হচ্ছে ভাই। ঠিক আছে, এই দুটি ভাই। ভারত হলো জয়ন্তের বাবা। আচ্ছা, জয়ন্ত এখন কার সম্পর্ক, ভারত কার সঙ্গে সম্পর্ক আমি জানি না, তো ছেড়ে দিলাম এখন। ইলা হলো বরুণের মা। এই যে বরুণ, এটা এটা তো বরুণ আমি করেছিলাম, তাই না? তো এর মা হচ্ছে কে, ইলা। ইলা অবশ্য মা বলেছে, তার মানে আমি অবশ্যই গোল চিহ্ন দেব। আর মা তো একটা সোজা এরকম দাগ থাকবে। ঠিক আছে, আদিত্য আর জয়ন্ত হলো ভাই। আচ্ছা, আদিত্য আমি জানি, এর ভাই হচ্ছে জয়ন্ত। ঠিক, তাহলে ভারতের সঙ্গে ইলার সম্পর্ক কি? আচ্ছা, এখানে ভারত আর জয়ন্তের একটা সম্পর্ক বলা ছিল, এবার এটা দেখো। ভারত হলো জয়ন্তের বাবা, তো জয়ন্তের বাবা হচ্ছে ভারত। ঠিক আছে, জয়ন্তের বাবা হচ্ছে ভারত। এবার খেয়াল করো, এই তিনজনেই তো আমি সোজা দাগ দিয়েছি, মানে এরা ভাই বোন। ইলা যদি মা হয় তাহলে ভারত হবে বাবা। তো কি বলেছে, তাহলে ভারতের সঙ্গে ইলার সম্পর্ক কি? ভারতের সঙ্গে ইলার সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী এরা। স্বামী স্ত্রী এরা, তার মানে বউ হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পারছো। আর হ্যাঁ, একবারেই সমস্ত কিছু বুঝে নেবে এমনটাও নয়, আস্তে আস্তে ধাপে ধাপে আমরা এগিয়ে যাব। 10টি রিজনিং এর কোশ্চেন রয়েছে ব্লাড রিলেশন রিলেটেড। আশা করছি 10টিতে অনেক কিছু ধারণা তোমাদের স্পষ্ট হবে। চলো নেক্সট বলেছে, এগুলো সহজ। যেখানে এ বি বলবে না সেখানে আরো বেশি সোজা। ঠিক আছে, যেমন বরুণ আর ভারত গোলমাল লেগে যাচ্ছে না, বি বি, কিন্তু এখানে তো নেই, এখানে খুবই সোজা। দেখো, বলেছে এ ও বি হলো একে অপরের ভাই। তো এ আর বি এরা একে অপরের ভাই, তার মানে এ আর বি এরকম লিখবো, বাস। সি হলো বি এর বোন। আচ্ছা, এর বোন হচ্ছে সি, এটাও ঠিক আছে। ডি হলো ই এর বোন। আচ্ছা, ডি ই কোনো সম্পর্ক আমরা পাইনি এখনো, ডি এবং ই নতুন, তো বেশ, এটা রেখে দাও। ই হলো এর ছেলে। আচ্ছা, এর ছেলে হচ্ছে কে, ই। এবার তো আমি পেয়েছি। এবার তো ই আর ডি, ডি হলো ই এর বোন, তো ই এর বোন হচ্ছে ডি। ই এর বোন হচ্ছে ডি। এবার বলা হয়েছে কি, তাহলে ডি এর কাকুকে, দেখো ডি এর বাবা হচ্ছে এ, তাহলে কাকু হচ্ছে বি, তাই না? আর পিসি হচ্ছে সি, তাহলে এইটা হচ্ছে কার, ডি এর কাকু। তো বি হচ্ছে ডি এর কাকু, অপশন সি উত্তর। যদি বলতো সি মানে পিসি কে, তো সি হতো পিসি, তাই না? আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একজন লোককে দেখিয়ে একজন মহিলা বলল যে, লোকটির ভাইয়ের বাবা আমার দাদুর একমাত্র পুত্র। লোকটির সঙ্গে মহিলার সম্পর্ক কি, ভালো করে বোঝো। এখানে দেখো, লোকটির ভাইয়ের বাবা। আচ্ছা, লোকটি ধরো এটা, এ হচ্ছে লোকটি, এর ভাই হচ্ছে এটা। ঠিক আছে, আপাতত এর নাম দেওয়ার কোনো দরকার নেই। লোকটির ভাইয়ের বাবা, এটা ভাই, এর বাবা, এর বাবা হচ্ছে এটা। আচ্ছা, এর বাবা আর দুজনের বাবা সেম।
এবার বলেছে কি আমার দাদুর একমাত্র পুত্র, তাহলে এটা কার পুত্র? এটা হচ্ছে ধরো এই জনের দাদুর পুত্র, এটা দাদুর পুত্র। তো এটা যদি দাদু হয় তো খেয়াল করো দাদু কখন হয়? বাবার বাবা তো দাদু হয়, তাই না? বাবার বাবা তো দাদু হয়। তাহলে লোকটির ভাইয়ের, আচ্ছা তাহলে খেয়াল করো দাদু কার হবে যদি এখানে মহিলা হয়? এবার দেখো সম্পর্কটা বুঝতে পারছো? দাদু কখন? দাদু তো বাবা পেরিয়ে আরেকবার দ্বিতীয় জেনারেশন আসবে, এটা বাবা, এটা দাদু। তাহলে এর ছেলে মেয়ে হবে, একমাত্র যেহেতু বলেছে তো এর মেয়ে হবে সে, ঠিক? এবার বলেছে লোকটির সঙ্গে মহিলা সম্পর্কে, এই মহিলা আর লোকটি, লোকটিকে দেখিয়ে বললো না লোকটির ভাইয়ের বাবা আমার দাদুর একমাত্র, এইটা হচ্ছে কে? ওর দাদুর একমাত্র সন্তান। তার মানে লোকটির সঙ্গে মহিলাটির সম্পর্ক হচ্ছে ভাই বোনের, ভাই বোনের সম্পর্ক, অপশন বি হবে উত্তর। বুঝতে পারছো? হুম, খুবই মজার এগুলো। চলো নেক্সট কোশ্চেনে যাই। বিদ্যা হলো গোপীর বউ। এই যে বিদ্যা নাম থাকলে একটু প্রবলেম হয়, তবুও দেখো বিদ্যা হলো গোপীর বউ। দেখো গোপী আমরা ছেলে তো লিখবো, আর বিদ্যা এটা বউ বলেছে মানে এরকম একটা দাগ দেব। গোপী হলো অখিলের ভাই, অখিল ভাই বলেছে মানে সোজা দাগ হবে, ঠিক? অখিল হলো বিজয়ের কাকু, তাহলে বিজয়ের যদি কাকু হয় তার মানে এর সন্তান, এর সন্তান হচ্ছে অখিল, তাই না? অখিলের ভাই গোপী হলো, আচ্ছা গোপী হলো অখিলের ভাই, বিজয়, এটা বিজয়, সরি বিজয়ের কাকু, অখিলটা হচ্ছে বিজয়ের কাকু। দেখো বিজয়ের বাবা হচ্ছে এটা, ঠিক আছে? বিজয়ের বাবা গোপী আর কাকু হচ্ছে অখিল, ঠিক আছে? এতদূর ঠিক আছে? তাহলে বিজয়ের সঙ্গে বিদ্যার কিরূপ সম্পর্ক? দেখো বিজয় আর বিদ্যা, বিজয়ের বাবা হচ্ছে কি গোপী আর গোপীর স্ত্রী হচ্ছে বিদ্যা, তার মানে বিজয়ের মা হচ্ছে বিদ্যা। এই দুটিতে স্বামী স্ত্রী, গোপী যদি বাবা হয় তাহলে এটা মা, তাহলে ছেলে হবে সম্পর্ক, অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে যাব। এ হলো বি এর বোন, এগুলো আমরা সরাসরি করবো। এ হলো বি এর বোন, তাহলে বি হচ্ছে ভাই আর এ হচ্ছে বোন, গোল। বি হলো সি এর পুত্র, দেখো বি কে না সি এর পুত্র, সি, এবার সিটা ছেলে না মেয়ে বলা নেই, চলো কই বাত নেই, রাখো এখন। এবং ডি হলো, সরি ই হলো ডি এর কন্যা, এখানে ডি আমরা পাইনি তো এই সেকশনটা আমাকে রেখে দিতে হবে এখন। এবং এ এর বোন, আচ্ছা বলেছে ই হলো ডি এর কন্যা এবং এ এর বোন, এ এর বোন যদি হয় তাহলে এখানে হবে ই হলো ডি এর কন্যা, ঠিক আছে? এটা ডি এর কন্যা রেখে দিলাম। আচ্ছা এই তিনটি তো ভাই বোন, একদম ভাই বোন দেখতে পাচ্ছ, তাহলে এই দুজন অবশ্যই স্বামী স্ত্রী হবে, সিডি। তাহলে ডি এর সঙ্গে সি এর সম্পর্ক কি? স্বামী স্ত্রী। এবার চেয়েছে কি ডি এর সঙ্গে সি এর সম্পর্ক কি? আচ্ছা এখানে একটু বলাও তো মুশকিল, ডি এর কন্যা এবং এ এর বোন, ই, এখানে কি জানো তো স্বামী হবে না স্ত্রী, এটা কিন্তু স্পষ্টভাবে বলা নেই, ঠিক আছে? বি হলো সি এর পুত্র, আচ্ছা বেশ সিটাকে আমরা ছেলে ধরছি, ঠিক আছে? তাহলে বলেছে তাহলে ডি এর সঙ্গে সি এর সম্পর্ক কি? ডি এর সঙ্গে সি হচ্ছে স্বামী, তো অ্যান্সার হবে অপশন বি। এখানে একটু কনফিউজিং, তোমরা যদি খেয়াল করতে পারো তো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে এর উত্তরটা। আমি সি কে ধরলাম ছেলে কারণ এখানে প্রথমে দিয়েছিল, ঠিক আছে? প্রথমে দিয়েছিল বলে সি কে আমি ছেলে ধরলাম, একটাই কারণ, তাছাড়া আমার কোনো যুক্তি নেই সি কেন ছেলে হলো আর ডি কেন মেয়ে হলো, ঠিক আছে? বাকি তোমাদের কাছে যদি কোনো যুক্তি থাকে তো অবশ্যই আমাকে দাও। চলো নেক্সট কোশ্চেনে যাব। ওয়াই হলো, সরি এক্স হলো ওয়াই এর স্ত্রী, ওয়াই এর স্ত্রী, তো ওয়াই তাহলে ছেলে স্বামী আর স্ত্রী, ওকে এরকম হতো, সরি এক্স, ঠিক আছে? এক্স হলো ওয়াই এর স্ত্রী, ওয়াই হলো জেড এর ভাই, ওয়াই হলো জেড এর ভাই, ওকে জেড এর ভাই ওয়াই, তো এই দুজনেই ভাই, জেড মহিলাও হতে পারে। জেড হলো পি এর পুত্র, পি এর পুত্র হচ্ছে জেড, তাহলে পি এর সঙ্গে এক্স এর সম্পর্ক কি? দেখো যদি পি এর পুত্র হয় এক্স, তো পি এর পুত্র তো ওয়াই,
তো ওয়াই যদি পুত্র হয় তাহলে এটা হচ্ছে পুত্রবধূ, তার মানে পি এর সঙ্গে এক্স এর সম্পর্ক হচ্ছে পুত্রবধূ আর শ্বশুরের, তার মানে ডি শ্বশুর হবে সঠিক উত্তর। পি এর সঙ্গে এক্স এর সম্পর্ক কি? এক্স এর সম্পর্ক পি এর সঙ্গে শ্বশুর বৌমা। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। একজন মানুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বলল, লোকটি হলো, লোকটি তো আমরা ধরবো এটা, ধরো লোকটি হলো আমার মায়ের মায়ের একমাত্র পুত্র। এ কার পুত্র? এটার লোকটি হলো আমার মায়ের মা এর একমাত্র পুত্র। ওকে, মায়ের মা কে হচ্ছে তাহলে? এটা যদি আমি হই, ঠিক আছে, তো আমার মা এটা, তার মা হচ্ছে এটা। এবার খেয়াল করো, তাহলে এরা ভাই বোন হবে কেন? খেয়াল করো, এটা হচ্ছে মহিলাটি, ঠিক আছে, এটা হচ্ছে মহিলা। মহিলা বলছে লোকটি হলো আমার মায়ের একমাত্র পুত্র। বুঝতে পারছো? আমি আবারও তোমাদেরকে বলছি, আচ্ছা কালারটা চেঞ্জ করে তাহলে বুঝতে পারবে। দেখো খেয়াল করো, মহিলাটা বলছে এই লোকটি হচ্ছে আমার যে মা, এর মাকে এটা, আমার মায়ের তার মা হচ্ছে এটা, ঠিক আছে, আমার মায়ের একমাত্র পুত্র। তার মানে এরা, লোকটি আর ওর মা হচ্ছে ভাই বোন, ঠিক আছে। এবার বলছে লোকটির সঙ্গে স্ত্রী লোকটির সম্পর্ক কি? এই দুটি সম্পর্ক কি? এটা মায়ের ভাই যদি হয় তার মানে মামা হয়, তাহলে মহিলাটা হচ্ছে, লোকটি হচ্ছে ভাগ্নি। অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। সুমনকে দেখিয়ে অমিত বলল, সে আমার বোনের, আচ্ছা সুমনকে দেখিয়ে অমিত বলছে সুমনকে দেখিয়ে কি বলছে? আমার মায়ের বোনের একমাত্র ছেলে। ওকে, আমার মা এটা, আমার বোনের, সে আমার বোনের একমাত্র ভাইয়ের ছেলে। ওকে, আমার মায়ের বলে কিন্তু, সরি। ওকে, দেখো কে বলছে? অমিত বলছে কি, সে আমার বোনের একমাত্র ভাই, তো সে নিজেই হবে, ভাইয়ের ছেলে মানে এটা হচ্ছে সুমন, তাহলে বাবা ছেলে হবে, তাই না? অমিতের সঙ্গে কি বাবা ছেলে, অ্যান্সার হবে অপশন বি। আবার দেখো ভালো করে বোঝো, সে আমার বোনের মানে অমিতের বোন হচ্ছে এটা, অমিতের বোন, তার একমাত্র ভাই আবার সেই নিজেই হচ্ছে অমিত নিজেই, তাই না? একমাত্র ভাইয়ের ছেলে হচ্ছে সুমন, তাই না? সুমনের সঙ্গে সম্পর্ক কি তাহলে? বাবা ছেলে, অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট। একটি ফটো দেখিয়ে একজন স্ত্রীলোক বলল, সে হলো আমার মায়ের, দেখো স্ত্রীলোকটা হচ্ছে এটা, এ বলছে কি আমার মাকে এটা হবে, আমার মায়ের বাবার একমাত্র কন্যা, আমার মায়ের বাবাকে হবে এটা, তার একমাত্র কন্যা আমার মা হবে নিজেই, আমার মা হবে। তাহলে বলে সে, ফটো দেখিয়ে একজন স্ত্রীলোক বলল, সে হলো আমার মায়ের বাবার একমাত্র কন্যা, তাহলে ফটোর সঙ্গে স্ত্রীলোকের মা আর মেয়ে হবে, ঠিক আছে। তো কি তাহলে ফটোর সঙ্গে স্ত্রীলোকের মা, অপশন এ হচ্ছে উত্তর, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, এটা শেষ কোশ্চেন, তো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, তোমরা এর অ্যান্সার বের করে আমাকে বলো। পি হলো কিউ এর স্বামী এবং আর হলো এস ও কিউ এর মা, তাহলে আর ও পি এর মধ্যে সম্পর্ক কি? এটা তোমাকে বের করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। আর তোমরা যেটা অঙ্ক ট্রিক্স শিখতে চাও, দেখো আমি 1300 থেকে 1400 অঙ্কের ট্রিক্স জানি। যদি সমস্ত অঙ্ক শিখবে, অঙ্ক শেখার পাশাপাশি ট্রিক্সও শিখতে চাও, তাহলে এটাতে ভর্তি হতে পারো। আমি বলছি একটা ভালো কথা, ভালো করে মনে রাখবে একটা জিনিস, আমি জানি তুমি 10টি অঙ্ক করতে 10 মিনিট সময় লাগে, তো এটা তো নর্মাল হয়ে গেল, এতে চাকরি পাওয়া কঠিন। যখন 10টি অঙ্ক 4 মিনিটে করে ফেলবে, 6 মিনিট বাঁচালে তুমি, তখন তোমার চাকরি হবে, কারণ তবেই তুমি বেশি অ্যান্সার করে আসতে পারবে, বেশি এগিয়ে থাকবে। তো 10টি অঙ্ক 10টি তুমি পারবে, এটা তো সবাই পারবে, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে না, 10টি অঙ্কের মধ্যে 10টি সে পারবে যদি তাকে সময় দেওয়া হয়। কিন্তু সব থেকে মজার বিষয়, কম্পিটিটিভ এক্সামে সময়েরই অভাব। তুমি যত কম সময় অ্যান্সার বের করতে পারবে, তত তুমি এগিয়ে থাকবে।
তাই যদি এগিয়ে রাখতে চাও তো শুধু অঙ্ক শিখলে হবে না, অঙ্কের ট্রিক্সও শিখতে হবে। আমি তোমাদেরকে অঙ্কও শেখাবো, অঙ্কের ট্রিক্সও শেখাবো এই ট্রিক্স ব্যাচে। এখানে তুমি লাইভ ক্লাস করতে পারবে, রেকর্ডেড ক্লাস পাবে, প্রিন্টেবল ফরম্যাট পাবে, মানে প্রিন্ট আউট বের করে নিলে পুরো বই আকারে তোমার তৈরি হয়ে যাবে। ওকে, 1300 থেকে 1400। আর কোনো অঙ্ক বা ট্রিক্স বাকি থাকবে না। যদি শিখতে চাও ভর্তি হয়ে যাও, ফোন নাম্বার তো দেখতেই পাচ্ছ, এই ফোন নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। অবশ্যই হোমওয়ার্কটার অ্যান্সার করে আসবে। বাই।